ভাবুন তো, একটা ইতালির ক্লাব, তারা হচ্ছে তাদের 100 বছর একটা প্রোমো ভিডিও শ্যুট করছে আর্জেন্টিনাতে, সেটা প্রত্যেকটা অংশ জুড়ে আছে আর্জেন্টিনা। আবার সেই প্রোমো ভিডিওটার নামও দিছে আলবিসেলেস্তে নাপোলেন্টিনা, মানে পুরো আর্জেন্টিনার সাথে কানেক্টেড। তো সেই গল্পটা, সেই ন্যাপলসের গল্প, সেই আর্জেন্টিনার সাথে কানেক্টেড যে গল্পটা, সাথে আছে দ্য গড, ফুটবলের গড ম্যারাডোনার গল্প, সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটাতে আসলে কি আছে, ভিডিওটাতে আসে হচ্ছে ট্যাঙ্গো, আসাদো হচ্ছে আর্জেন্টিনার হচ্ছে যে প্রসিদ্ধ যে ফেভারিট হচ্ছে যে গরুর মাংসের যে হচ্ছে বারবিকিউটা, সেটা আর কি। আর ট্যাঙ্গো তো আফ্রিকান একটা নাচ, সেটার সাথে ইতালিয়ান মিউজিকের সংমিশ্রণে সেটা পরবর্তীতে হয়ে গেছে সুন্দর আর্জেন্টিনার একটা ঐতিহ্য। সেটা তাদের ফুটবলটাকেও বলা হয় ট্যাঙ্গো ফুটবল। সেটা আসলে আমরা কম বেশ সবাই জানি। তো ওই যে আসাদো, ট্যাঙ্গো, তারপর রেস্টুরেন্টের একজন বলতেছে ফুটবল ইজ লাইফ, আরেকজন বলতেছে দ্য ফুটবল গড। সেটা গডটাকে, সেটা আসলে সবাই জানে, ম্যারাডোনা। তো নেপলসের যেখান থেকে শুরু, সেটা সেই 1926 1 আগস্ট। নেপলস শহরটা তো দক্ষিণ ইতালির একটা শহর। তো সে একটা গিঞ্জি একটা শহর, মাফিয়াদের আড্ডাখানা, মানে লুট, অস্ত্র, মানে সব কিছু, যত যা আছে সব কিছু ওইখানে। ইভেন বর্তমানেও নাকি ইতালিকে বলা হয় মানে ওই মাফিয়াদের মানে একদম কারখানা বলা হয় আর কি। তো সেই কারখানার মূল অংশটাই হচ্ছে নেপলস। তো সেখানে গড়ে ওঠে একটা ক্লাব, নেপোলি। তো সেই ক্লাবটা যখন হচ্ছে দেখা গেছে সিরিয়াতে যখন খেলতো, তো খেলার পরে তারা যখন উত্তর ইতালির যে ক্লাবগুলো আছে, সেটা ধরেন মিলান, রোমা বা তাদের তুরিন, সেই ক্লাবগুলোর সাথে যখন খেলতো, তারা না ভালোভাবে মানুষগুলোকে নিত না, মানে অনেকটা মানে ধরেন বঞ্চনা বা দেখতে পারতো না, ভাবতো কি তাদের গায়ে গন্ধ, নোংরা, বস্তি থেকে উঠে আসছে, মানে সবসময় এরকম একটা দিত। তারা তখন হচ্ছে যখন গ্যালারিতে বসে একসাথে খেলা দেখতো, ইভেন এরকমও কথা প্রচলিত আছে যে তারা বলতো যে তাদের যে দর্শকরা, তাদের তাদের সাথে বসতে চাইতো না, বা একসাথে গ্যালারিতে বসে খেলা দেখতে চাইতো না। কেন? কারণ হচ্ছে বলতো যে আমাদের গায়ে থেকে দুর্গন্ধ ছড়াবে, মানে এরকম একটা মানে অবস্থা ছিল নেপলসের মানুষের, মানে এরকম একটা বঞ্চনার মধ্য দিয়ে তারা গেছে। তো তারা এরকম করতে করতে অনেক বছর পার করে ফেলছে। নেপলসের ওই জিনিসটা বদলায় নাই বলে তারা সবসময় চাইতো যে আমাদের একজন সেন্ট আসুক, মানে আমাদের এমন কেউ একজন আসুক যে আমাদের এসে আমাদের শহরটাকে বা আমাদের পুরা ইতিহাসটাকে সুন্দর করে রিকভার করবে, সুন্দর করে সবার সামনে নিয়ে যাবে, আমরা হচ্ছে একদিন মাথা তুলে দাঁড়াবো। তো তারা ভাবতে ভাবতে এরকম করে অনেকটা সময়, তারপর আসলো তাদের সেই সেন্ট 1984-তে, সেই দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, তিনি পা রাখলেন নেপোলিতে। তো তার পা রাখার আগে অনেকগুলো কাহিনী। সে হচ্ছে বার্সেলোনা থেকে আসছে, তার রিলিজ ক্লজ ছিল 7 মিলিয়ন। সে 7 মিলিয়ন দেওয়ার মতো না অবস্থাটা নেপোলির ছিল না। তারা সেটা জোগাড় করতে বিভিন্ন মাফিয়ার দ্বারস্থ পর্যন্ত হয়েছিল। তখন মাফিয়াদের বলছিল যে আমাদের একজন সেন্ট আসবে, আমাদের একজন আসবে যে আমাদের শহরটাকে মানে পুরো আলোকিত করে দেবে, বা আমাদের যে ফুটবল ক্লাবটা আছে সেই ক্লাবটাকে আলোকিত করে দেবে। তখন সেই মাফিয়ারাও মানুষের চাঁদা তুলে এরকম, বা মাফিয়াদের থেকে তারা সেই নাকি অর্থটা জোগাড় করে তারপর তারা নিয়ে আসে দিয়েগো আর্মান্দো ম্যারাডোনাকে। ম্যারাডোনা যখন আসে তখন পুরো নেপোলিতে পুরো একটা উৎসবের আমেজ, কারণ ম্যারাডোনা তখন প্রতিষ্ঠিতই ছিল। তারপর ম্যারাডোনা যখন সেদিন সেই স্টেডিয়ামে পা রাখে 84-তে, সেদিন নাকি পুরো স্টেডিয়াম পুরো নীল হয়ে গেছে নেপলসের জার্সিতে। সো ওই নেপোলি যে সেন্ট, তারা ধরে নিয়েছিল সেন্ট আসবে। তারপর তো ইতিহাসটা সবাই জানে। আর্জেন্টিনা যদি ম্যারাডোনার কাছে মনে হয় যে বিবাহিত স্ত্রীর মতো, তাহলে হচ্ছে নেপোলি তার একটা প্রেমিকা। সো প্রেমিকার কাছেও সে বারবার ছুটে আসে। নেপলসের সেই প্রেমিকা, সেই মানুষগুলার ম্যারাডোনাকে প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে স্মরণ করে। তো আসলে নেপোলির মানুষরা যখন ওই ম্যারাডোনা এমন কোনো মাঠ নাই নেপোলির যেখানে খেলে নাই, একদম বস্তি থেকে শুরু করে প্রত্যেকটা মাঠে ম্যারাডোনা খেলেছিল। একবার তো একটা চ্যারিটির ফুটবল খেলতে গিয়ে সে একটা জেলেদের, যেহেতু উপকূলীয় অঞ্চল ছিল, জেলেদের যে মাঠ ছিল, কর্দমাক্ত মাঠ, মানে কাদা টাদা সব মিলে, ওই মাঠের মধ্যেও ফুটবল খেলেছিল। মানে ম্যারাডোনা হয়ে উঠেছিল মানে নেপলসের গণমানুষের একজন, মানে কি বলে, সেন্ট। ওই যে বলছিল সেন্ট। তো ওইখান থেকে ম্যারাডোনা আসলে তারপর তার হাত ধরেই তারপর তারা প্রথম শিরোপা জিতে, তারপরে আবার তার হাত ধরে 2টা শিরোপা জিতে ম্যারাডোনার হাত ধরে। তার পরবর্তীতে 33 বছরের একটা খরা, সেই খরা কাটিয়ে ওই ম্যারাডোনা লাস্ট শিরোপা জিতেছে নেপলসেতে। আবার আর্জেন্টিনা তো 36 বছরের খরা, মানে একটা আর্জেন্টিনা 2022-এ ওয়ার্ল্ড কাপটা জিতলো, আবার সেই 2022-23 মৌসুমেই নেপলস সেই তাদের যে সিরিয়া শিরোপাটা সেটা জিততে পারলো। তো সেটা জিতার পর তো আপনারা সবাই হয়তো দেখেছেন এতদিনে যে তাদের প্রত্যেকটা বাড়িতে কালার, আগের থেকে কালার ছিল প্রত্যেকটা জায়গায়, মানে তাদের যে ওসিম্যান ছিল তাকে ছাপিয়ে সবাই ম্যারাডোনাকে নিয়েই সেই তাদের যে উৎসবের আঙ্গি পুরোটাই ম্যারাডোনা। তো ওই নেপলসের মানুষগুলো বিশ্বাস করে ম্যারাডোনা আসলে তাদের আদি একটা সত্তা। কারণ হচ্ছে কি, মানে ওই নেপলসের 1800 শতকের শেষের দিকে এবং 1900 শতকের শুরুর দিকে নেপলসের অনেক মানুষ সমুদ্র পাড়ে দিয়ে বুয়েনোস আয়ার্স বা আর্জেন্টিনার ওই উপকূল অঞ্চলগুলোতে যায়, সেখানে তাদের বসতি গ্রহণ করে। আর্জেন্টিনার অনেক কারেন্ট টিমেরও অনেক অনেক ফুটবলারের অরিজিন হচ্ছে লিওনেল মেসি সহ হিগুয়েন ছিল, বা অনেক টিমের
মানে প্লেয়ারদের অরিজিন সেই ইতালিতে। তো ওই ইতালিতে তো ম্যারাডোনারও তারা বিশ্বাস করে, ম্যারাডোনা একটা সময় ম্যারাডোনা তাদের বংশ পরম্পরায় তারা একটা সময় ইতালি এইখানে নেপলসেরই ছিল, সেখান থেকে তারা ওইখানে গেছে। তো তাদের একটা সত্তা, তারা আসলে ভাবে যে ম্যারাডোনা আমাদের থেকে একবার চলে গিয়েছিল, তারা আবার ম্যারাডোনা আবার ব্যাক করেছে। তো সেখান থেকে তাদের ফুটবলের যে হিস্টোরি সেটাই শুরু। সো ম্যারাডোনাকে তারা ওইভাবেই আসলে ট্রিট করে। দেখা গেছে প্রত্যেকটা প্লেয়ার যখন ওই নেপলস শহরে সাইনিংটা করে, ওই সাইনিংয়ের সময় তাদের পরবর্তীতে একটা জায়গায় যায়, ম্যারাডোনার ওই একটা ভাস্কর্য আছে, ওইখানে গিয়ে নাকি ফুল দিয়ে আসতে হয়। তো ওই ঐতিহ্যটা তারা এখনও ধরে রেখেছে, সেটা যেই ফুটবলের হোক, আপনি বলতে পারেন ডি ব্রুইনা থেকে শুরু হোক, হোল্যান্ড থেকে শুরু হোক, মানে যারা থেকে সবাই আসলে ওই জায়গায় যায়। তো নেপলসের সাথে আর আর্জেন্টিনা এবং ওই ম্যারাডোনার আঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক সবসময় আছে। তারা সেই যে স্টেডিয়ামের নামটাও কিন্তু দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়াম, নেপলসের সেই স্টেডিয়ামটার নাম। সো সেই নেপলস 2টা শিরোপা জিতে, তারপর একটা 22-23 আর একটা হচ্ছে 24-25, তারপর তারা এবার শতবর্ষ উদযাপন করবে 1 আগস্ট 2026। পুরোটা জুড়েই আর্জেন্টিনা, সেই আসাদো থেকে শুরু করে, ট্যাঙ্গো থেকে শুরু করে, লা রোহা, আর্জেন্টিনার পুরো শহরের পুরো জায়গা, মানে যেখানে শহরটাকে তারা কাভার করার চেষ্টা করেছে। আর তাদের যে এবার এওয়ে কিটটা তৈরি করা হয়েছে, সেটাও আসলে আর্জেন্টিনার সেই আকাশি সাদের একটার সাথে মিল রেখে তৈরি করা হয়েছিল। তো পুরোটা জুড়ে আসলে আর্জেন্টিনা, পুরোটা জুড়ে আসে নেপলস। তো আসলে নেপলসের যে গল্পটা, সেটা আসলে প্রত্যেকটা ফুটবল ফ্যানকে আমার মনে হয় মানে উদ্বেলিত করবে, যদি নেপলসের সত্যিকারের ফুটবল গল্পটা যদি জানা যায়, সেই ম্যারাডোনার গল্প, সেই মানে একজন ফুটবল ফ্যান হিসেবে বলতেছি আর কি। তো এই নিয়ে আসলে হচ্ছে বিয়ন্ড দ্য ফুটবলের আমার আজকের গল্প। তো আপনাদের কাছে কেমন লেগেছে, হয়তো ঠিকমতো উপস্থাপন করতে পারিনি, যতটুকুই করেছি আপনাদের কেমন লেগেছে একটু মন্তব্য করে জানাবেন। থ্যাংক ইউ।